প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য 16টি বছর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দলকে শক্তিশালী করার জন্য এত নির্যাতন, এত অপমান, এত আয়নাঘর, এত মামলা, এত গুম, সকল কিছু সহ্য করে 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যেই সফলতা এনেছে, 18 কোটি মানুষের সফলের সরকার এই ইউনূস সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোভ সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো দিল্লিতে বসে আছে। যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। নির্বাচন তোমার অধীনে, নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয় না। হেলিকপ্টারে করে আনেন নাই ভোটের বাক্স। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনই দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। আজকে দেখলাম কোন পত্রিকা আমার মনে যে জনগণ যদি না চায় পিয়ার দরকার কি? আল্লাহ পবিত্র জুম্মার দিনে আল্লাহ হেদায়েত কবুল করে। দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, জনগণের কাছে ক্ষমা চান, অতীতের ইতিহাসে দুষ্ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন। একদিকে পিয়ার না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। এটা আমার কথা না, জনগণের। আমি এলাকায় গেলে মানুষ বলে আমি কি দরকার নেই, আল্লাহর কাছে ভরসা রাখো। কারণ এই দেশের জনগণ জানে বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার দল জনগণের সাথে যতবারই ক্ষমতা ছিল বিশ্বাসঘাতকতা করেন। তারেক রহমানের 16 বছরে লন্ডনে বসে যে আত্মত্যাগ, যে সহানুভূতি বাংলার মানুষের প্রতি দিয়েছেন, তারই প্রমাণ হবে ইনশাআল্লাহ যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা সুষ্ঠু ভোট উপহার দিতে পারে। বাংলাদেশে আল্লাহ ছাড়া কোন শক্তি নাই বাংলাদেশের জনগণকে হারাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল।